উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার মাধ্যমে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমিনুনের ভিতরে 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিভাবে সৃষ্টি করেছেন সেটা কোরআনের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। প্রথমে শুক্রবিন্দ, তারপর মাংসপিণ্ড, এরকম ভাবে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাওনাল ইযামা লাহমা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাড় তৈরি করেছেন, হাড্ডি তৈরি করেছেন। হাড্ডি তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গোশতের আবরণের মাধ্যমে সুন্দরভাবে একটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে থাকে আর বলে, ইয়া আবদি, হে আমার বান্দা, ফামান জাআলাকা দামা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, হাদিসের ভিতরে এসেছে, ফামান জাআলাকা দামা ওয়া মান জাআলাকা মুদগা ওয়া মান কাসা আলাইহি লাহমা ওয়া মান। হে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে মানুষদেরকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলে, ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তপিণ্ড কে বানাইলো, মাংসপিণ্ড কে বানাইলো? এরকম ভাবে মাংসপিণ্ডর পরে হাড় কে বানাইলো, হাড় বানানোর পরে তার উপর গোশতের আবরণ, এরকম সুন্দরভাবে কে সৃষ্টি করলো বলো? তো মুহতারাম হাজিরিন, এটার জবাবে আমরা এটাই বলবো, কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে তাদেরকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে মাটির উপরে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত,
তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং সারা জাহানের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা খুব মনোযোগের সহিত শ্রবণ করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সম্মানিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইলম শিক্ষা দেওয়ার পরে তাদেরকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, আদামাল আসমা কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ফেরেশতাদেরকে বললেন, ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যে তোমরা বলো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমরা বলো, আমি যা শিক্ষা দিয়েছি সেগুলো বলো। তো তারা তখন বলতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 269 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইউতিল হিকমাতা মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে ইলম দান করেন, জ্ঞান দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইলমের জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করা হয় সে অনেক কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তো মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই বাছাই করে ইলম শিক্ষা করার জন্য, ইলম শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দারুন নাজা মহিলা মাদ্রাসায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মনের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। الله رب العالمين বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রিবেলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে আখিরাতের আশা রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আখিরাতের আশা রাখে, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে দণ্ডায়মান হয়। ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলো, এই যে যারা রাত্রিবেলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
ব্যাপারে জাগ্রত হয়ে নামাজের মাধ্যমে তাহাজ্জুদের মাধ্যমে জাগ্রত হয়ে আখিরাতের ভয়ে এবং আখিরাতের রহমতের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয় তারা, এবং যারা এরকম রাত্রিবেলা দণ্ডায়মান হয় না, আখিরাতের আশাও রাখে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে দূরে সরে আছে, তারা যারা দাঁড়িয়ে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে ডাকে আর যারা ডাকে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের মতো একটি দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই দান করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে দুনিয়ার ভিতরে কত মানুষ রয়েছে, তাদের মধ্য থেকে কত ছেলে রয়েছে, কত মেয়ে রয়েছে, সেই মেয়েদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে দারুন নাজা মহিলা মাদ্রাসায় নির্বাচিত করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়র, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, কুরআন সুন্নাহর ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা চিন্তা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়েকে, আপনার সন্তানকে, আপনার বোনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দারুন নাজা মহিলা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার জন্য কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন ব্যক্তি যদি কোন রাস্তা অবলম্বন করে, যেরকম ভাবে আজকে আমরা বাসাবাড়ি থেকে আমরা হাসনাবাদ দারুন নাজা মহিলা মাদ্রাসায় উপস্থিত হয়েছি, এই ইসলামী মজলিসের ভিতরে উপস্থিত হয়েছি যাতে করে কোনো কিছু ইলম আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেই ইলম অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তো সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দেয়, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা দিয়েছেন যে যারা দুনিয়ার জিন্দেগিতে ইলম শিক্ষা করার জন্য রাস্তা দৈনিক আসা যাওয়া করে, ধরেন একটি মেয়ে দৈনিক মাদ্রাসায় আসা যাওয়ার পথে অনেক রাস্তা সে পারাপার হয়, অনেক 1 কিলো 2 কিলো এরকম সময় এরকম রাস্তা সে পার করে, এরকম রাস্তা পার করে ধরেন একটা 2 মাইল 3 মাইল পরিমাণ একটা সময়, একটা রাস্তার একটা পরিমাপ হলো। এই পরিমাপকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সংকুচিত করে সেই রাস্তাকে কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইলমে দ্বীন শিক্ষা করা অনেক ফজিলত রয়েছে। একটা আমরা সাধারণভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, বোঝার চেষ্টা করি যে যারা ইলমে দ্বীন শিক্ষা করে তারা তাদের মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও তাদের মর্যাদা বাড়তে থাকে। আর যারা এরকম ভাবে দুনিয়াবী শিক্ষা গ্রহণ করে তাদের বয়স বৃদ্ধ হওয়ার পরে তাদের মান মর্যাদা কমতে থাকে, তাদের আর
সময় রিটায়ার হয়ে যায়, এরকম তারা মান মর্যাদা এরকম বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যাদেরকে ইলম দান করা হয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দান করা হয়েছে, ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বুলন্দ করতে থাকেন, উচ্চ আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ করতে থাকেন, সুউচ্চ করতে থাকেন। তো আমরা মা বোনেরা যারা পড়ালেখা করার জন্য এসেছি, আমরা মনকে কখনো ছোট করব না যে আমরা মাদ্রাসায় পড়ি আমাদেরকে মানুষ ছোট চোখে দেখে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়াইতেই থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া غشيت عليهم الرحمة وحفتهم الملائكة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন একটি কওম যখন একটি ঘরের ভিতরে ইলম শিক্ষা করার জন্য একটি ঘরের ভিতরে একত্রিত হয়, মাজতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের শিক্ষা গ্রহণ করা হয়, শিক্ষা দেওয়া হয়, শিক্ষা গ্রহণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং একে অপরকে শিক্ষা গ্রহণ করে শিক্ষা দেয়। যেরকম হাদিসের ভিতরে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তো সে মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং সেটা অপরকে শিক্ষা দেয়। তাহলে মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা এটা দেখে সংকুচিত মনকে ছোট করব না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, তোমরা হলে সর্বোত্তম ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তো মুহতারাম হাজিরিন, এরকম যারা একটি কওম একটি ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাঠ করবে, এরকম কোরআনের দরস দিবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যখন এরকম দারুন নাচা মহিলা মাদ্রাসার ভিতরে যখন কোরআনের দরস চলবে, হাদিসের দরস চলবে, বুখারী শরীফের দরস চলবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তখন রহমতের সাকিনা তাদের উপর বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজির, শুধু তাই নয়, ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর রহমত আসতেই থাকবে। ওয়া হাফাতুহুমুল মালাইকা, এরকম সেই দরস ও তাদরিসের মজলিসকে, মাহফিলকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে যারা পড়ালেখা করে, দ্বীনের ইলম শিক্ষা করে, তাদের বহুত ফজিলত রেখেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানাদিদেরকে ইলম শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার প্রতি আগ্রহ করে তুলব, কেননা মক্কা শরীফের ভিতরে এরকম 7 জন মুফতি ফতোয়া দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ভিতরে একজন ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দেখেন কতটা মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। এই জন্য মা ও বোনেরা
এবং আমার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এটা কখনো কল্পনা করবে না যে আমরা ছোট, আমরা আমাদের মনকে ছোট করব না। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এরকম ছিল, আমরাও যদি আমরা ভালোভাবে দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করতে পারি, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে, তাহলে আমরাও আয়েশার মতো হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মেয়েদেরকে, প্রত্যেকটা সন্তানদেরকে এরকম ভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন। তো মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য হাদিসের ভিতরে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলমি ফরিদা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। তো এই ইলম আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি কাল কিয়ামতের ময়দানে ভালো আমলের মাধ্যমে, দুনিয়ার জিন্দেগিতে ভালো আমলের মাধ্যমে কাটাইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত ভালো আমল নিয়ে হতে পারবো। দ্বীনি ইলম শিক্ষা করার মাধ্যমে যদি আমরা নিজেদেরকে সুন্দর করে সাজাতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুন্দরভাবে উপস্থিত হতে পারবো। মুহতারাম হাজিরিন, তো আমাদেরকে সর্বপ্রথম যে বিষয় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমরা এই মুহূর্তে যে ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছে বছরের শেষ মুহূর্তে, কিছুদিন পরে আবার নতুন বছর শুরু হয়ে যাবে। সেই বছরের জন্য আমরা যারাই পড়াশোনা করার নিয়ত করব, পড়াশোনার পাক্কা নিয়ত করে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 1 নম্বর হাদিসের ভিতরে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে পরিশুদ্ধ করা। আমরা যে নিয়ত করব সেই অনুযায়ী আমাদের ফলাফল আসবে। তো মুহতারাম হাজিরিন, এই যে নিয়ত করব, এই নিয়তের আবার 4টি বিশেষ নিয়ত রাখতে হবে। 1 নাম্বার হলো একমাত্র এই ইলমে দ্বীন শিক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 3140 নম্বর হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মান কানা লাহু খালিসা। আমরা ইলমে দ্বীন শিক্ষা করি, এটাও কিন্তু একটা ইবাদত। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ততক্ষণ পর্যন্ত কবুল হবে না, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ পর্যন্ত ইখলাস আমাদের ভিতরে না আসবে। তো মুহতারাম হাজিরিন, 2 নম্বর নিয়ত করব, আমরা যে ইলমে দ্বীন আমরা শিক্ষা করব সেই ইলম অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তানের পা সামনের দিকে অগ্রসর হবে না। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু, সে এই জীবন, সারাটি জীবন কি করেছে সেই হিসাব তাকে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং সেই যৌবনকালকে কি কাজে কাটিয়েছে এই হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এই যে মাল সম্পদ সে অর্জন করেছে কিভাবে, কি মাধ্যমে, সেটাকে হালাল মাধ্যমে উপার্জন করেছে না হারামের মাধ্যমে, সুদ ঘুষ খাওয়ার মাধ্যমে সে উপার্জন করেছে, সেটাও হিসাব নেওয়া হবে। এই জন্য পর্দার আড়ালে মা ও বোনেরা, যারা অভিভাবক আমরা রয়েছি, আমাদের অনেকের বাবা আছে, অনেকের ভাই আছে, অনেকের আত্মীয় স্বজনরা আছে যারা ঘুষ খায়, এরকম অনেকে আছে। আমরা মা বোনেরা যদি এই প্রতিজ্ঞা করি, আমার বাবাকে ঘুষ খেতে দিব না, আমার ভাইকে ঘুষ খেতে দিব না, আমার সন্তানকে আমি ঘুষ খেতে দিব না, তাহলে এটা যদি আমরা প্রতিজ্ঞা করি, তাহলে মা বোনদের দ্বারা এটা সম্ভব।
আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো ওয়ান মালিহি, এরকম ভাবে 3 নাম্বার সে মাল কিভাবে উপার্জন করলো। 4 নাম্বার হলো অফিমা আনফাক, এবং সেটা কোন খাতে ব্যয় করলো, ভালো কাজে ব্যয় করলো, এরকম ভাবে মাদ্রাসা মসজিদে দান করেছে নাকি অন্য এরকম গানের মজলিসের ভিতরে, গানের কনসার্টের ভিতরে টাকা দেওয়ার মাধ্যমে সে খরচ করেছে, এটার হিসাব হবে। সর্বশেষ 5 নাম্বার যেটা, ওয়ান ইলমিহি, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে বিমাযা আমিলা ফিমা আলিমা, যে ইলম সে শিক্ষা করেছে, দুনিয়ার জিন্দেগিতে যে ইলম শিক্ষা গ্রহণ করার পরে সে অনুযায়ী সে আমল করেছে কিনা। মহিলা মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় পর্দা করার জন্য। আমি এই পর্দার ইলম শিক্ষা গ্রহণ করলাম, এরকম মাদ্রাসার ভিতরে পর্দার ভিতরে থাকলাম ঠিক, কিন্তু বাসা বাড়িতে যাওয়ার পরে সেটা আর কার্যকারিতা যদি না হয়, তাহলে এই ইলম অনুযায়ী আমার আমলটা হলো না। এই জন্য মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা আমরা যারা রয়েছি, পর্দার বিধান অনুযায়ী আমরা নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাবো। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু ইয়া রাসূলাল্লাহি মান হুম? ক্বালা হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসাহ। যারা কোরআন শরীফ পাঠ করে, কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হলো ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের ভিতরে তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান হুম? তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হুম আহলুল কুরআন, যারা আহলে কোরআন, কোরআনের ইলম যারা অর্জন করে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে, ওয়া খাসসাতুহু, এবং বিশেষ করে তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। তো আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, ইলমে দ্বীন শিক্ষা করি, ইলমে দ্বীন শিক্ষা দেই, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। তো মুহতারাম হাজিরিন, সম্মানিতা মা ও বোনেরা, আমরা যেই কথাগুলো আমরা বললাম, যেই কথাগুলো শুনলাম, আমাদের সন্তানাদিদেরকে দ্বীনে ইলম আমরা শিক্ষা দিব। কোরআনের মাধ্যমে আমাদের মেয়েদের জীবনকে সুন্দরভাবে গঠন করে, যাতে করে কিয়ামতের ময়দানে সুন্দর আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বলেন, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম, মানুষের মধ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে যারা আমল করে, আমলের মাধ্যমে যারা ভালো আমল করে, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে নষ্ট করি না। এরকম আমরা যারা ইলমে দ্বীন শিক্ষা করি, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুন্দর ইলমে দ্বীন শিক্ষা করার মাধ্যমে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।